আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাপাতি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের এই খাটটাতে কিন্তু কেউ থাকা হয় না, যেহেতু আমরা ঘরের মধ্যে শুধুমাত্র মা মেয়ে দুজনেই আছে। সেজন্য একটা খাটে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। তবুও ঘরটা যেহেতু একটু বড়, সেই জন্য তো খাট তো লাগে। আমার ঘরটা কিন্তু অনেকটা ভাঙাচোরা, তবুও যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক আছে। একটা খাটে কিন্তু হয় না, মাঝে মধ্যে তো মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, তখন তো তবে লাগে। আমার নাহলে নিজের কিন্তু গলার শুধু শুধু অবস্থা পড়ে থাকে। অনেক বেশি তবে খারাপ, আমার কলেজের কিছু টুকরা করার রামেসা নেই। পাখি ঠান্ডা দিনের বেলা লেগেছে, এই সেই খাটে জন্য খেলাধুলা ঠিক করে। হয়ে যাবে। তাই বলা যায় দুইটা খাটই বিছনাপাতি একটু কিন্তু করে গুছিয়ে সম নিলাম পরিমাণ ইউজ আর হয়। সমস্ত রাতের বেলা কিছু অন্য একটু খাটে আমরা করে ঘুমাই। গুছিয়ে নিলাম। অত বেশি একটু করে ভালো করে গুছিয়ে আমি নিয়েছি, মোছামুছির আর কাজটা করি না, জিনিসপত্রগুলো সময়ও যতটুকু পাই না সম্ভব তেমন একটা। হয়েছে একটু মুছে নিয়েছি। আসলে প্রতিদিন কিন্তু আমি মুছে নেওয়ার কাজটা করি না, যেহেতু ছোট বেবি আছে। আর তাছাড়াও আমার নিজের কাছেও, যেটা সত্য কথা, আমি প্রতিদিন ঘরের জিনিস মোছামুছির কাজ করি না। যখনই মনে হচ্ছে আমার কাছে এখানে ময়লা দেখা যাচ্ছে, তখনই কিন্তু আমি সাথে সাথে মুছে নেওয়ার চেষ্টা করি। আছে না অনেকে একেবারে ঘটা করে একদিন সব কিছু পরিষ্কার করে নেয়, আবার কতদিন এভাবে পড়ে থাকে। আসলে আমি ওরকম না, আবার প্রতিদিনই কিন্তু পরিষ্কার করে নিই না। আসলে আমি প্রতিদিন পরিষ্কার করি না। এখন যদি আমি আপনাদেরকে বলি এগুলা প্রতিদিন পরিষ্কার না করলে আমার শান্তি হয় না, সেটা তো একেবারে ডাহা মিথ্যা কথা হবে। আমি যেমন আমি তেমনই আপনাদের সাথে একেবারে সাদা মাটাভাবে ভিডিও শেয়ার করতে পছন্দ করি। আজকে কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা ভোরে উঠেছি, তখন কিন্তু একটা কাজ করে নিয়েছি। প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট পিঠা, এগুলা তৈরি করে নিয়েছি। কারণ আমি একজন ছোট বেবির মা। আমার বেবি ঘুমে থাকা অবস্থাতে আমাকে সব কাজ সেরে নিতে হবে, নাস্তা পানি বা সংসারের যত যাবতীয় কাজ আছে সব কিছুই। তো এই বিস্কিট পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, নিজে নাস্তাও সেরে নিয়েছি। আর যে বাকি পিঠাগুলো ছিল ওগুলো আমি একটা পটের মধ্যে রেখে দিচ্ছি, যখন ইচ্ছে হবে তখন খেয়ে নেওয়া যাবে। আর মেহমান আসলেও কিন্তু খুব ভালোভাবে আপ্যায়ন করা যাবে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। অলরেডি যারা এই কাজগুলো করে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। অবশ্য পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। 2 দিন আগে সামান্য পরিমাণ কিছু ডাল নিয়ে এসেছিলাম বেসন তৈরি করার জন্য, অল্প অল্প করে। তো ওগুলো যেভাবে নিয়ে এসেছে ওভাবে আমি রেখে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যে কম দামের জিনিসপত্র কিনতে পছন্দ করি, আর বেশি দামের জিনিস কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কেনা। তো কী কেনাকাটা করলাম ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। একটু বাইরে গিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে বাইরে গেলে ভিডিও করতে আমার কাছে অনেক বেশি আনইজি লাগে। আমার মনে হয় আমার সব আপুরাই এমনই। কে কি বলবে না বলবো ওগুলা চিন্তা ভাবনা করতে করতে আমি আর কোনো ভিডিও করতে পারি না। খুব লজ্জা লাগে আমার কাছে ভিডিও করতে। তবুও কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি একটু করে ভিডিও করতে। তবে আজ টোটালি ক্যামেরা একেবারে অন করিনি, সরাসরি চলে এসেছি। আর যে জিনিসগুলো এনেছিলাম ওগুলা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অত বেশি জিনিস কিনিনি, তবে আমার সংসারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমি মনে করেছি ওই জিনিসগুলাই আমি অল্প দামের কিনে নিয়ে এসেছি। আসলে বেশি দাম দিয়ে কেনা কিন্তু আমার পক্ষে সম্ভব না।
এখানে একটা র্যাক্সিন নিয়ে এসেছি খাটের জন্য, একটা র্যাক্সিন আছে, আরও একটা নিয়ে এসেছি। যেহেতু রমজান মাস এসে গিয়েছে তো দুটা র্যাক্সিনই লাগবে। আসলে দুটা র্যাক্সিনই সব সময় লাগে, যেহেতু ছোট বেবি আছে একটা চেঞ্জ করে আর একটা বিছিয়ে দেওয়া যায়। আরও এখানে কিনেছি আমি ফ্রিজে রাখার জন্য, জিনিসপত্রগুলো রাখার জন্য 3টা বক্স কিনে নিয়েছি, 2টা ফুলের টব নিয়েছি। এখন হয়তো আমার অনেক আপুরা বলবেন যে আপু তোমার এই ফুলের টবগুলো তো আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। জি আপুরা, আমার এই ভিডিওগুলা আগেরই করা ভিডিও, তো এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। তবে এই যে ফুলের টবটা দেখতেছেন এটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তবে ফুলগুলা একটু কেমন জানি আছে, কুচকিয়ে কুচকিয়ে আছে। এই বক্সগুলো কিনেছি ফ্রিজে খাবার দাবার রাখার জন্য বা মাছ মাংস যেটাই বলুন না কেন, বক্সে করে যদি ফ্রিজে মাছ মাংস রাখা হয় তাহলে ফ্রিজের ময়লা হয় না, তাছাড়াও খাবার দাবারেরও স্বাদ কিন্তু অটুট থাকে। এই তো এই ছিল আমাদের কেনাকাটা। কী কেনাকাটা করলাম নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আমাদের মতো গরিবের কেনাকাটা আর কী বা হবে, হয়তো অনেকে হাসাহাসি করবে, তবে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু কেনাকাটা করেছি। আজকে দুপুরে রান্না করব আলু গোশ। সামান্য পরিমাণ মাংস দিয়ে আমি এখানে আলু গোশ রান্না করে নিতেছি, গরুর মাংস দিয়ে, যেটা আমার ভীষণ পছন্দের একটি খাবার, আর সেই সাথে মোটা ভাত। আসলে আমাদের মধ্যবিত্ত বউদের একটু হিসেব করে চলতে হয়। আমি চাইলে যে শপিং করে নিয়ে এসেছি সামান্য পরিমাণ, এখানে আমি অনেকগুলা শপিং করতে পারতাম। যখন আমি দোকানে ছিলাম তখন কিন্তু অনেকগুলা জিনিস আমার পছন্দ হয়েছে। তো পছন্দ হলে তো হবে না, চাইলে আমি কিনেও নিয়ে আসতে পারতাম। তবে আমাকে সামনে পিছনে সব দিক একটু মাথায় রেখে তারপর কেনাকাটা করতে হবে। আমি একদিনে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আর যদি অন্য 5 দিন যদি আমাকে না খেয়ে থাকতে হয় তাহলে তো সেটা মোটেও ভালো হবে না। একজন সংসারের নারীকে অনেকটা হিসেব করে চলতে হয়, পুরুষরা কিন্তু অত বেশি হিসেব করে চলে না। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেটাই বলেন না কেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করি তাদেরকে অনেক বেশি হিসাব করতে হয়। তার একটি জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিছু মুড়ি নাড়াচাড়া করতেছি। আসলে এই মুড়িগুলা নেতায় গেল, তো ভাবলাম একটু আগুনে যদি সেঁকে নেওয়া যায়, টেলে নেওয়া যায়, তাহলে কিন্তু আগের মতো একেবারে মচমচে হয়ে যাবে আর খাওয়াও যাবে। অনেকে হয়তো এই যে মুড়িগুলা নেতায় গেল সেজন্য ফেলে দিত, কিন্তু আমার পক্ষে ভাই মোটেও সম্ভব না এতগুলা মুড়ি ফেলে দেওয়ার। কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমাকে অনেকটা হিসেব করে চলতে হয়। এই মুড়িগুলো আমার অনেক দিন চলে যাবে। তা আমার মতো এভাবে কেউ মুড়ি সেঁকে নেন কিনা জানাতে পারেন। তবে আমি সব সময় যদি মুড়ি নেতায় যাই আমি এভাবে করে চুলা বা গ্যাস ওভেনে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিই। এতে করে হয় কি মুড়িগুলা সুন্দরভাবে খাওয়া যায়। অনেকটা সন্ধ্যা হয়ে গেল, তো আমাদের নিজস্ব কলা বাগানের কলা গাছে কলা কেটে এনে রেখেছিলাম আগে, তো ভাবলাম এগুলো সবাইকে দিয়ে দিই। আর যেহেতু রমজান মাস এসে গিয়েছে, খুবই নিকটে চলে এসেছে, কলার দাম তো অনেক বেশিই থাকবে। তবে এখানে এতগুলো কলা তো আর আমি একা খেতে পারবো না, আমরা মা মেয়ে, তো বাড়িতে সবাই মিলে ভাগাভাগি করে সব সময় আমরা যেভাবে খেয়ে এসেছি আজও তার ব্যতিক্রম করব না। একইভাবে সবাইকে নিয়ে ভাগাভাগি করে খাবো, আর কিছু আমার ঘরের জন্য রাখবো। তো যেগুলো একটু কাঁচা আছে ওগুলো আমি আমার ঘরের জন্য রেখে দিচ্ছি, আর পাকাগুলা সবাইকে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সবার জন্য নিয়ে নিচ্ছি। একেবারে মাগরিবের আজান দিয়ে দিল, ওই সময় আমি এই কাজগুলা করতেছি। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। আমার অনেক প্রিয় আপুরা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান, তাই বলছি ভুলে যাবেন না। এমনিতে চ্যানেলের অবস্থা খুবই খারাপ, জানি না আর কত কি করব। যাই হোক, কলাগুলো আমি নিয়ে নিলাম এখানে।
এখন চলে যাব ভাবিদের ঘরে, সবাইকে দিয়ে আসবো। একেবারে সন্ধ্যা হয়ে গেল, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছ, বুঝতে পারবেন। আর আমার রামেসা পাখি কিন্তু এখনও তার আপুর সাথে খেলাধুলা করতেছে, তাকেও নিয়ে আসবো। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।